আজকে আমরা যে অঙ্কটার দিকে তাকাবো, যেটা হচ্ছে কোষে দেখি 23-3-9 দাগের বিয়ের একটা সত্য মিথ্যা বিবৃতি আছে, সেটা সত্যি কিংবা মিথ্যা আমাদের বলতে হবে। একের তাকে বলেছে আলফা এমন একটা কোণ যেটা কিনা জিরো সমান অথবা জিরোর চেয়ে ছোট, কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট। এই দুটো ভালো করে লক্ষ্য করার বিষয় হলে তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2। ঠিক আছে, তো আমরা সেক আর কসের একটুখানি এদের ডিগ্রি বাড়ার সঙ্গে সঙ্গে বা কমার সঙ্গে সঙ্গে কিরকম এদের সম্পর্কযুক্ত হয় যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে ব্যাপারটা একটু যেরকম আমি যদি কস কে নিয়ে ভাবছি, আমি ধরে নিই কস আলফা। কস আলফা 0 ডিগ্রির মান কত এর? 0 ডিগ্রির মান 1। ওকে, এর 30 ডিগ্রিতে গেলে এর মান হয়ে যায় √3/2। 45-এ গেলে এর মান হয়ে যায় 1/√2। আবার 60-তে গেলে এর মান হয়ে যায় কি 1/2। 90-তে গেলে মনে রাখবে আমাদের আলফা 90-তে ছোট, বাট কিন্তু এখানে আমরা 90-তে গেলে 0 হয়ে যায়। ট্রেনটা লক্ষ্য করছো, প্রথমে 0-তে এর 1 ছিল, 30 ডিগ্রিতে আরেকটু কমে গেল, আরেকটু কমে গেল, 1-এর চেয়ে একটু কমে গেল, আবার এইখানে এসে আরেকটু কমে গেল, এখানে এসে আরেকটু কমে গেল, এখানে এসে একেবারে 0 হয়ে গেল। তার মানে কি, এই আলফা যখন বেড়ে যায়, প্লাসের দিকে যেতে যেতে থাকে, তত এর ভ্যালুটা ছোট হতে থাকে, ভ্যালুটা ছোট হচ্ছে, তাই তো? এই জিরোর দিকে, 0 থেকে 90 পর্যন্ত গেলে এ 0 হয়ে যাবে। আচ্ছা, সেকের ক্ষেত্রে আমি যদি লক্ষ্য করি ব্যাপারটা, সেকের বিহেভিয়ারটা কিরকম হচ্ছে? সেকের ক্ষেত্রে 0 1 হচ্ছে 0 ডিগ্রিতে, 30 ডিগ্রিতে, 30 ডিগ্রিতে এটা হয়ে যাচ্ছে 2/√2, কেননা সেক আর কস উল্টো। আবার এখানে হয়ে যাচ্ছে √2, এখানে হয়ে যাচ্ছে 2, এখানে হয়ে যাচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞাত, মানে নিচে 0 দিয়ে যেহেতু ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে লক্ষ্য করো, আলফা বাড়ার সাথে সাথে কিন্তু ভ্যালুটা অনেক বেড়ে যাচ্ছে, ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তো এইবারে আমরা লক্ষ্য করি, তো আমি 0 থেকে জাস্ট শুরু করি, যেহেতু কসের জন্য ভ্যালুটা ছোট হচ্ছে কিন্তু সেকের জন্য ভ্যালুটা বেড়ে যাচ্ছে, আর এখানে তো এই জায়গাটা অসংখ্যাত, মানে 90 ডিগ্রি আমরা ধরতেই পারবো না। তো আমি লক্ষ্য করি এবার 0 থেকে যদি আমি স্টার্ট করি, কস আলফা সেক আলফা, আমাদের বলেছে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার সর্বনিম্ন ভ্যালু, সর্বনিম্ন ভ্যালু। তো আমি 0 থেকে স্টার্ট করি, যদি আলফা ধরে নি, আলফা এখানে হচ্ছে 0 ডিগ্রি, তাহলে কি হচ্ছে, সেক আলফার মান হচ্ছে 1 স্কোয়ার প্লাস কসেরও মান হচ্ছে 1 স্কোয়ার, এটা হয়ে গেল 2। ওকে, আলফা যদি আমি 30 ডিগ্রি ধরি, এখানে যে মানগুলো আমাদের জানা আছে, তো সেক আলফার মান হচ্ছে 2/√3, তো 2/√3 স্কোয়ার প্লাস √3/2 এর স্কোয়ার, তার মানে এটা কি দাঁড়াচ্ছে, 4-এর 3 প্লাস 3-এর 4, এটা আমরা ক্যালকুলেট করলে নিচে আসছে 3-4-12, উপরে আসছে 16 প্লাস 9 মানে 25-এর 12, এটা ভাগ করলে 2 এই সামথিং সামথিং আসবে, 2.1 সামথিং আসবে। তার মানে দেখো 2 এর চেয়ে কিন্তু 2.1 বড়, যে তাহলে এখানে পুরো এই সেক স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান আমরা আলফা বাড়ানোর সঙ্গে সঙ্গে একটু ভ্যালু বেড়ে গেল। আচ্ছা, আমি আরেকবার দেখে নিই 60 ডিগ্রির জন্য কি হচ্ছে, বা আচ্ছা 45 এর জন্য কি হচ্ছে। 45 এর জন্য কি আমরা জানি 1/√2 এদের ভ্যালু 45 এর, তো 1/√2 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, সেকের হচ্ছে √2, কসের হচ্ছে 1/√2, তো এটা করলে হাফ প্লাস √2 স্কোয়ার হচ্ছে 2, মানে হচ্ছে 2.5। দেখো আরো বেড়ে গেল। আচ্ছা 60 ডিগ্রির জন্য দেখি, 60 ডিগ্রির জন্য কি কি মান আছে আমাদের, 60 ডিগ্রির হাফ আর 2, তাহলে হাফ আর 2 এর স্কোয়ার করলে হাফ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে 4 প্লাস 1-এর 4, মানে 4.25 হচ্ছে। দেখো আরো বেড়ে গেল। তাহলে আমাদের সর্বনিম্ন 0 পর্যন্ত যেতে পারে আলফা, আমরা বলেছি 0 পর্যন্ত, তো সর্বনিম্ন কি 0 ডিগ্রিতে এর মান হচ্ছে 2 হয়েছে। তাহলে এইটা সত্যি সর্বনিম্ন মান 2, কেননা তারপর থেকে আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রিতে এটা সর্বনিম্ন 2 পর্যন্ত আসছে, কিন্তু তারপরে আলফা যত বাড়বে তত কিন্তু 2 এর ভ্যালুটা বেড়ে যাচ্ছে, তাই সর্বনিম্ন মান 2, এই কথাটা সত্যি, তো আমরা এটাকে সত্যি বলতে পারি।